হাসনাত আব্দুল্লাহ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এক অন্যতম মহানায়ক। সোশ্যাল মিডিয়ায় প্রায় তিনি বিভিন্ন রকমের পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এবার তিনি বাংলাদেশের অন্যতম আলোচিত গণমাধ্যম প্রথম আলোকে একটি জবাব দিয়েছেন। প্রথম আলোকে তিনি তথ্য সন্ত্রাস বন্ধ করতে বলেছেন তার ফেসবুক পোস্টে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। হাসনাত আব্দুল্লাহ প্রথম আলোকে উদ্দেশ্য করে বলেন, আমি থামার হলে আপনাদের মতোই ভারত বা এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতায় যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না। আপনাদের সাথে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। আমি সেটা করিনি এবং করবও না। যতই তথ্য সন্ত্রাস করেন, আমি ভারত আর এর বিরুদ্ধে কথা বলা থামাবো না। আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দিব না। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রথম আলো বরাবরই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে প্রথম আলো। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুদিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না বলেও পোস্টে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লেখেন, আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। হাসনাত আব্দুল্লাহর সেই ফেসবুক পোস্টে মুহূর্তেই হাজার হাজার লাইক কমেন্ট পড়তে থাকে। অনেকেই লেখেন, দেশপ্রেমিক হয়ে মরে যাওয়াটা ভাগ্যের ব্যাপার। আবার অনেকেই লেখেন, হাসনাতরা থেমে যাওয়ার জন্য জন্ম নেয়নি। এর পরবর্তীতে প্রথম আলোর অনলাইনে সে তথ্যটিতে গিয়ে দেখা যায় তারা তাদের প্রচারিত সংবাদটির শিরোনাম এবং ভেতরের অংশ পরিবর্তন এনেছে এবং আরও পরে তারা সংবাদটি মুছে ফেলেছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।